এবার মেয়েটা ডাক দিয়ে কি বাবা, আমার মতো এমন সৌভাগ্যবতী কে আছে গো, যার বিয়ের প্রস্তাবকারী রহমাতুল লিল। ও বাবা দৌড়াইয়া যান, ছেলেটা যদি নবীর কাছে যায় বলে আপনি রাজি না, নবী যদি দুইটা হাত তুলে ফালা আপনার জীবন শেষ হয়ে যাইব, তাড়াতাড়ি ওই নবীর দরবারে চলে যান। ছেলেটা যাইতেছে এদিকটা, মেয়ের বাবাও দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করে বলেছি, আমি মেয়েটারে বিয়ে দেওয়ার কথা আমি না করছি। ও নবী গো, মেয়েরও তো একটা মতামত আছে, এই মেয়ে বলছে ছেলেটার সঙ্গে বিয়ে বসবে। এবার মেয়েটার কথা শুই না আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, ও সালাবা তুমি যে গিয়েছো খবর কি আনছো? এবার দেখে মেয়ের বাবা দাঁড়ায় রয়েছে। এবার মেয়ের বাবা বলে নবী গো আমি রাজি, আমার মেয়েটাও রাজি। এবার নবী আমার ছেলেটারে ডাক দিয়ে কয় সালাবা রে, ও সালাবা তুমি যে মেয়েটারে বিয়ে করবা তার টাকা পয়সার অভাব নাই, তার সম্পদের অভাব নাই, রূপের অভাব নাই, তুমি মেয়েটারে কি কি বরণ পোষণ দিবা? বিয়ের বাজারে টাকা আসেনি, মোহরানার টাকা আসেনি। নবী গো জিহাদ করতে করতে সব সম্পদ ব্যয় কইরা ফলাইছি, শুধুমাত্র গেঞ্জিটা আর লুঙ্গিটা সারা কিছুই নাই। ও পোলাপান চামড়া সুন্দর দেইকা পাগল হয় না, নবীর গুণ আছে কিনা, চরিত্রের গুণ আছে কিনা, বংশের গুণ আছে কিনা, এইটা দেখে বিয়ে করবা। গরিব হইছে বলে ঘর দিকা তারে তুমি অপছন্দ করো না, ছোট ঘর দিকা কোনো মেয়েরে অপছন্দ করো না। আরে ঘর তুলতে মাত্র 1 মাস লাগে, আল্লাহ দিলে বছরের ভিতরে আবার 3 তলা বিল্ডিং তুলতে পারে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি টাকা নাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আছি, 10 জনে 10 টাকা করে দিলে দেখবেন অনেক টাকা হয়ে যায়। এইভাবে টাকা দিয়ে অনেকগুলো টাকা হওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সালামা যাও যাও যাও, তুমি বাজারে যাইয়া সুন্দর করে বিয়ার গয়না কাটে এবং বিয়ার জামা কাপড় কিনা নিয়ে আসো। এবার সাহাবীটা বাজারের মধ্যে গেল, প্রথম শাড়ি, লাল শাড়ি, নীল শাড়ি সব কিনলো, কিনা সুন্দর করে সরঞ্জামাদিগুলো কিনা হাতের মধ্যে নিল। নেওয়ার পরে সামনে রাইকা জিজ্ঞাসা করলো কত টাকা হয়েছে। এবার তার টাকার পরিমাণটা বলল। বন্ধুরে আমার ও যুবকের দল, এবার যখন শাড়ি কাপড় গুলা কিনলো, ইন দি মিন টাইমে শাড়ি কাপড় কেনার পরে ওই মুহূর্তে একটা আওয়াজ আসছে তার কানের মধ্যে, হাইয়া আলাল জিহাদ। আওয়াজ আসছে জিহাদের দিকে আসো। কাফেররা আসতেছে দিনকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, কাফেররা আসতেছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কাফেররা আসতেছে নবীকে শেষ করে দেওয়ার জন্য। এবার সাহাবীটা বলে আমার বিয়ের বাজারও লাগবো না গো, আগে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোন মার্কেটে পাওয়া যায়? দৌড়াইয়া যুদ্ধের ময়দানের সরঞ্জামাদি কিনা মাথার মধ্যে হেলমেট লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়া সাহাবার কোনো খবর নাই। সাহাবীরা বলে নবী গো আপনার সাহাবী যুদ্ধের দাম আমার আওয়াজ শুনে সোজা যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আমার নবী ডাক দেখে সাহাবীরা দেখছুনি আমার সাহাবী সালাবা কামের পাগল না, হাকিকতে প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দৌড়াইয়া জিহাদের ময়দানে সালাবাকে খুঁজতেছে, কিন্তু সালাবাকে খুঁজে পাওয়া যায় না। এবার অনেকগুলো লাশ পড়ে আছে। হঠাৎ করে আমার নবী আপনার রহমাতুল লিল আলামিন তাকে দেখতেছে, সাহালাবার লাশটা জমিনের মধ্যে বইরা রইছে। আমার নবী একবার সাহালাবার চেহারার দিকে চোখের পানি ফালাইয়া কানলো, আবার আল্লাহ গো আসমানের দিকে তাকাইয়া কানলো। নবী আমার কানতেছে, অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, একজন তরুণ যোদ্ধা তাকাইয়া দেখতেছেন। আমার নবী সাহালাবার চেহারা দিকে তাকাইয়া কানতেছে, আল্লাহ গো ডাক্কা দিয়া কানতেছে।
হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে সাহাবার চেহারার দিকে তাকায় গেছে। নবী কেন হাসলো, নবী কেন কাঁদলো, এই ব্যাখ্যা চাওয়ার মতন কোনো সাহাবী নাই। ওই সাহাবীটা তরুণ একটা সাহাবী, সবার বয়সে কনিষ্ঠ। সে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকে ক্ষমা করবেন, আপনি সাহাবার লাশ খুঁজতে আসছেন। আয়েশা আপনি সাহাবার চোখের দিকে তাকাইয়া, লাশ মুবারকের দিকে তাকাইয়া, দেহের দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি মালায় কাঁদলেন? আমরা তাকাইয়া দেখলাম, আর একবার দেখলাম আপনি মুস্কি একটা হাসি মারছেন, হাসি মাইরা কেন আবার নিচের দিকে নামলেন? এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী রে, আমি কেন কাঁদছি জানো নি? আমার সাহাবী যে সত্যিকার অর্থে দিন রে কত ভালোবাসে, দেখছো নি? বিয়াটা যে করতে গেছে একমাত্র আল্লাহর বিধান মানার জন্য, বুকের জন্য না, শুধু বিধান মানার জন্য। সাহাবীরা, আমার সাহাবী বাজার করতে গেছে, সে যদি বিয়ে শাদীর পাগল হইতো বাজার নিয়ে এই ফুটতো, দিনের ময়দানে যাইতো না। নবীর জন্য সব ভুইল্লা গেছে, দিনের জন্য সব ভুইল্লা গেছে। দেখছুনি আমার সাহাবী কেমনে নিজের জীবনটা দিয়া গেছে, আমার সাহাবীটা কেমনে বিদায় হয়ে গেল, এই জন্য আমি চোখের পানি পালায়া কাঁদতেছি। আর সাহাবী ডাক দিয়ে নবী গো, উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি মাইরা মাথা মোবারকটা নিচের দিকে নামায়ে ফেললেন? এবার আমার নবী, আপনার নবী বলে, আমি যখন সাহাবার চেহারার দিকে তাকাইয়া আসমানের দিকে যখন আমি তাকাইলাম, আল্লাহর কাছে একটা নালিশ দিমু, আল্লাহর কাছে একটা প্রস্তাব দিমু। প্রস্তাব দেওয়ার আগে আমার আল্লাহ সাহাবার প্রতি রাজি হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম ওই সাহাবাকে নেওয়ার জন্য জান্নাতের হুররা জান্নাত থেকে দূর মারছে, একটা আরেকটার দুইটা কাপড় দিয়ে টানাটানি করতেছে, কার আগে খেয়ে যাবে। এই দৃশ্য দেখে আমি বড় খুশি হয়ে গেছি। আমার জন্য আর আমার প্রেমিকদের পুরস্কার যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?